নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, সোদপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর হোটেলে বিধ্বংসী আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ড। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, ঘোলা মুড়াগাছা কাছে কল্যাণী এক্সপ্রেসের ধারে তিনটে দোকান ছিল। সেই তিনটি দোকান অর্থাৎ হোটেল এবং একটি চায়ের দোকান এবং পার্শ্ববর্তী একটি দোকান ছিল। সেই দোকানে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে এবং আগুনের পরে কিন্তু প্রায় 3টি দোকান কিন্তু ভস্মীভূত হয়ে যায়। এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন। এখনো পর্যন্ত কিন্তু দমকলের যারা কর্মী রয়েছেন তারা আগুন নেভানোর কাজ করছেন। এখনো কিন্তু ধোঁয়া কিন্তু বিভিন্ন যেখানে আগুন লেগেছে সেখান থেকে ধোঁয়া এখনো বেরোচ্ছে। এখনো পর্যন্ত 10-15 কাজ করছে। এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় মানুষের মধ্যে, যেহেতু কল্যাণী এক্সপ্রেসের ধারে এবং একদিক থেকে যে গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনায় কি আহত কিংবা হতাহতের কোনো খবর রয়েছে? ঘটনায় আহত হতাহতের কোনো খবর না থাকলেও প্রায় লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা কিন্তু দমকল সূত্র থেকে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঘোলা মুড়াগাছা এলাকার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন। এই আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরপর 3টি দোকান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি বললেন তিনি, শুনবো। আসলেন, দেখছেন কি ঘটনা ঘটছে, কি শুনলেন? এলাকায় এসে দেখলাম যে এরকম আগুন ধরেছে। শোনার সঙ্গে সঙ্গে আমরা আসলাম, এসে দেখলাম তবে ফায়ার ব্রিগেড তৎপরভাবে কাজ করছে, লোকাল থানা সকলে মিলে কাজ করছে। অসুবিধা নেই, এখন স্বাভাবিক আছে। কটা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে এরকম? শুনলাম 2টো দোকান, একটা ছোট দোকান, একটা হোটেল। কিসের থেকে হয়েছে বলে মনে করছে? এখনো বোঝা যাচ্ছে কিসের থেকে। ফায়ার ব্রিগেড কাজ করছে, করুক, করার পরে বোঝা যাবে কিছু। এদিন আগুন লাগার পর তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যে আপডেট মিলছে তাতে এক এক করে 3টি দোকানে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী। কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ। এই প্রসঙ্গে কি বললেন দমকলের আধিকারিক, শুনবো। হাই রোডের এখানে আমরা এসে দেখি 2টো ধাবা, একটা চায়ের স্টল আর একটা ফুড প্লাজার, একটা মোটামুটি হোটেল মতো টাইপের। 18 ফুট বা 25 ফুট এরিয়া। তার গ্যাস সিলিন্ডার ছিল, টিভি ছিল, ফ্রিজ ছিল, সবকিছু আমরা মোটামুটি কিছুই পাচ্ছি না, সবকিছু পুড়ে গেছে। আমরা 2টো গাড়ি এসেছি, মধ্যমগ্রাম আর নিউ ব্যারাকপুর ফায়ার স্টেশন। আমরা মোটামুটি এই মুহূর্তে বলতে পারছি না, আমাদের দেখতে হবে, আমরা দেখার পরে বলতে পারবো। মোটামুটি অনেক টাকার কেস আছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এক্সপ্রেসওয়ের একদিকের যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। আগুনের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।